কোনো কষ্টও নেই। যদি জিজ্ঞাসা করি কতক্ষণ থাকবেন, মনে হয় সবাই বলবে যতক্ষণ রাখবেন ততক্ষণ থাকবেন। হেদায়েতের জন্য আর বয়ান লাগেনি, শুধু এতটুকু চিন্তা করলে তো কলবের দরজা খুলে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। খেয়াল করেন, আল্লাহ পাক কোরআনে বলতে গিয়া কেমন যেন একটু আমাদের বিবেকের উল্টা বলেছেন। আল্লাহ বলেন আমি এমন রহমান, আমি কোরআন শিখাইছি, তারপরে বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। অথচ বাস্তব তার উল্টা, আগে সৃষ্টি করছেন, তারপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি। আমাদের দৃষ্টিতে বাস্তব তাই, আমরা আসছি, সৃষ্টি আমাদের আগে, শিক্ষা পরে। আর আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বুঝেননি? পেজ বুঝেননি? না বুঝলে আর কি বয়ান শোনাবো আপনাদের। আল্লাহ বলেন আমি এমন রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই কয়টা আয়াত তো আপনারা কোরআন না পড়লেও পারেন, পারেন না? আহ, কোরআন কত মজা! এমন একটা কিতাবে কোরআন। আবার এই কোরআনের মধ্যে সূরাতুর রহমান বড় দামি একটা সূরা। রহমতের নবী একবার জিনদেরকে তেলাওয়াত করে কোরআনের সূরা শুনাইছেন। পরিপূর্ণ একটা সূরা আল্লাহর নবী শুনাইছেন, এটা হলো সূরাতুর রহমান। কেউ যদি জোহরের নামাজের পর আর রহমান সূরার তেলাওয়াত করে, জীবনে তাকে কোনোদিন কুফরি তাবিজ আর কোন জিনের আসর ধরবে না। সূরা রহমান, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা এই সূরাটা পড়বেন ফজরের নামাজের পরে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন যোহরের পরে, সূরাতুর রহমান আসরের নামাজের পরে সূরা দুখান অথবা সূরা নাবা তেলাওয়াত করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ পড়বেন। আংটি লাগাইছে, পাথরের আংটি, 5 আঙ্গুলে 10টা, কিও কয় ধনী হওয়ার পাথর। ধনী কি পাথর বানায়? ধনী বানানোর মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। তাওয়াক্কুল নিকুনি হর সুবহ শাম মিরাসানা রিজকে তু আজলা মাকাম। আল্লাহ বলেন ও মানব জাতি, তোমরা সবাই ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আর আমি হলাম ধনী। শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। দুনিয়াতে ধনী আছে কিন্তু প্রশংসিত ধনী নাই, সব ভেজাল্লা ধনী। মাদ্রাসায় টাকা দিয়া কয় জানেননি মাদ্রাসা আমি বানাইছি। মসজিদে দান কইরা কয় আমার নাম ক, নাইলে টাকা ফেরত দে। ঠিক নি? আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীরা
দিব দিব বলে দেয় না, যা দেওয়ার ওয়াদা করে তার 10 ভাগের 1 ভাগও দেয় না, আবার 1 ভাগ দিয়া তার 10 ভাগের খোটা দেয়। আর আল্লাহ বলেন আমি দিতে চাই, দেওয়ার জন্য রাতের গভীরে প্রথম আসমানে আমি প্রতি রাত হাজির হয়ে যাই। এটা কি নতুন শুনলেন? আল্লাহ আসেন না প্রতি রাত্রে? প্রথম আসমানে প্রতি রাত আসেন। কখন আসেন? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বললেন আমি মানুষ পরে বানাইছি, কোরআন আগে শিখাইছি। খুব খেয়াল করেন, আমাদের বিবেক আর বাস্তবতাই দেখি না। না, আমাদের সৃষ্টি আগে, তারপরে আমরা কোরআন শিখছি, শিক্ষা অর্জন করছি শিক্ষা পড়ে। আল্লাহ বলেন না, আমি আগে মানুষ বানাই নাই, আগে আমি শিক্ষা কোরআন দিছি, তারপরে মানুষ বানাইছি। যদিও আমাদের বুঝের উল্টা হয়ে গেল, কিন্তু আল্লাহর কথাটাই সঠিক। বুঝার আমাদের দুর্বলতা। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ, কোনো কথা হিকমত থেকে খালি না। আল্লাহ তাআলা কেন বললেন আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি? কেন আল্লাহ বললেন আমি আগে শিক্ষা দিছি তারপরে মানুষ বানাইছি? এই কথাটার জবাব দিয়ে আমি মুনাজাত দিয়ে দিব। ধৈর্য হবেন? হবে? আল্লাহ তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন, আল্লাহ আমাদের কবুল করেন। ও আমার কলিজার যুবক, রহমতের নবী ১৫০০ বছর আগে একদিকে দুঃখ করেছেন, আবার যুবক পাইয়া নবী খুশি হয়ে বলেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। আবু জাহাল নবীর দুশমন বুড়া, আবু লাহাব নবীর বিরোধিতা করে বুড়া, উতবা নবীর দুশমন বুড়া, সায়েবা নবীর দুশমন বুড়া, আর নবীর যুবক বড় আপন। 11 বছরের সন্তান হযরত আলী নবীর আপন হয়ে দাঁড়ায় গেল। 39 জন মুসলমান পুরুষ নবীর হাতে বর্তমানে কয়জন? আর অপরদিকে 11 জন মহিলা মুসলমান। গোপনে নবীর দাওয়াত, গোপনে নামাজ। হঠাৎ 27 বছরের যুবক তরবারি নিয়ে রেডি, আমার নবীর কল্লা কাটার জন্য রওয়ানা। 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া 39-এর কোঠা পুরাইয়া মুসলমান 40 হয়ে গেছে। তরবারিটা হাতে নিয়ে বাইতুল্লাহর পাশে দাঁড়ায় কয়, এই মক্কার কাফের মুশরিকেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে আর মুহাম্মদ লাগবে না, আমার তরবারি যথেষ্ট, আয়। বুড়া, এই বুড়া কয় বছর? 27 বছরের যুবক। নাম কি? আরে যুবক, 27 বছরের যুবক, এমন পাওয়ার এখন বেড়ে গেছে। যুবক যে রাস্তা দিয়া চলে ওই রাস্তায় শয়তান চলে না, দেখলেই পালায়। শয়তান দেখলেই কি কেমন ভাবা। বাংলাদেশের এক চালাক বাঙালি কয়, শয়তান আমারে দেখলেও ভয় পায়। কেন? আমি ওর থেকে বড় শয়তান, আমি যেই পরিমাণ আকাম জানি শয়তানের খবরও জানে না। যুবকেরা নবীর উপকার করেছে,
ও যুবক, তোমার এই বয়সে তুমি কি উপকার করেছো নবীর ধর্মের জন্য, নবীর আদর্শের জন্য? বরং তুমি আজ বিছানায় বসে মোবাইলটা নিয়ে সারা রাত কবিরা গুনাহ করে করে রাত্র কাটাইয়া চেহারাটাও নষ্ট করেছো, যৌবন ধ্বংস করেছো, জীবনটাও বিপন্ন করেছো। না লেখাপড়া আছে, না পরীক্ষার রেজাল্ট ভালো আছে, না মা বাবার সাথে তোমার ব্যবহার ভালো, না কোনো আলেমের সাথে ব্যবহার ভালো, না এলাকার কোনো মুরব্বীর সাথে ব্যবহার ভালো। হিসাব মিলাইয়া দেখলাম তোমার পুরা জীবনটা সবার বরদোয়া। মোবাইল চালাইয়া চরিত্রটারে নষ্ট করেছো রে যুবক। মনে মনে মাও তোরে বরদোয়া করে, বাবায় বরদোয়া দেয়, এই দুশ্চরিত্র সন্তান আমার দরকার নাই। আলেম ওলামারাও বরদোয়া দেয়, শিক্ষক বরদোয়া করে, বেয়াদবি করেছো মোবাইলের কারণে। মুরব্বীদের সাথে তোর ব্যবহার ভালো না, বরদোয়া। জীবনে কামাই করলি কি রে যুবক? সবার বরদোয়া। এই তোর জীবন, মাত্র 25-30 বছর বয়স, এর মধ্যে দুনিয়ার অপরাধ করে শুধু বরদোয়াই নিলি। আর মরে গেলে সবাই খুশি হবে। কেমন জীবন পাইলি যে তুই মরলে সবাই খুশি? এটা একটা জীবন। অথচ মদিনার রাসূল বলেন, যুবক আমার উপকার করেছে। কি করেছে? অথচ আবার তোমার মতোই তো যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে লেখাপড়া করে, রাস্তায় গাড়ি চালায়, কৃষিকাজ করে, তোমার মতোই যুবক, 5 বেলার নামাজ ছাড়ে না। নাই? তুমি তোমাকে জিজ্ঞেস করো, তুমি পারো না কেন? তোমার কপাল এত খারাপ কেন? মোনাজাতে সবাই কাঁদে, তোমার চোখে পানি নাই কেন? একটু জিজ্ঞাসা করো। তোমার কপাল এত কেন খারাপ? তোমার চোখে কেন কান্না আসে না? মোনাজাতে কাঁদো না কেন? মনে হয় গুনার কারণে আমার আল্লাহ বেজার। মুরব্বীদের বরদোয়া নিয়ে চলতেছো, ভয় ভয় ভয়, না জানি ঘুমের ঘরে আজরাইল এসে হাজির হয়। আর রাতের বেলা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনো। ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা দেখে তোর কানে গানের তার লাগানো, একটু কি ভয় লাগে না? আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়াবি রে বান্দা? ও যুবক বাবা, পায়ে হাত রেখে বলি, রাগ করিও না রে বাবা। আমি তোমাকে কিন্তু বলি নাই, বলবো না যে স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, বলি নাই, বলবো না। ভয় নাই। বরং আমি তোমার পক্ষে কথা বলি, মন দিয়া বলি, দোয়াও করি। স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করি তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন চাকরিজীবী হও, ব্যবসায়ী হও। তবে একটা দাবি আমার, বেয়াদব হইবা না। বেয়াদব হইও না, সাবধান। মানুষের বরদোয়া নিস না। মা বাবার বরদোয়া কিন্তু একটা আগুন, পুড়ে যাবি, শেষ। ঘরে ডাকাত আসলে ঘর পাওয়া যায়, মাল পাওয়া না গেল, কিন্তু আগুনে পুড়লে কিছু পাওয়া যাবে? কপাল পুড়িস না। মা বাবার বরদোয়া একটা আগুন, ওলামায়ে কেরামের মনের কষ্টর বরদোয়া বড় একটা আগুন, শিক্ষকের বরদোয়া বড় আগুন। পারলে দোয়া নে, না পারলে চুপ ভাবে চল, বরদোয়ার কাম করিস না। এখনো সময় আছে, মাথা নত করে তওবা কর। বরদোয়া নিও না রে বাবা। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। আজকে যদি ধৈর্য সহকারে আর সামান্য একটু সময় আমাকে দাও, আল্লাহ কেন বললেন? আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। রহস্যটা জানলেই বুঝবি আসলে মানুষ হইতে পারো নাই। বক্তা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ,
ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, কোটিপতি হওয়া সহজ, চেয়ারম্যান মেম্বার এমপি হওয়া সহজ, ইমাম হওয়া সহজ, খতিব হওয়া সহজ, মুহতামিম প্রিন্সিপাল হওয়া সহজ। আল্লাহর কসম মানুষ হওয়া সহজ না। আজকে শুনে যা, আমার আলোচনা এটাই, মানুষ কাকে বলে এটাই আমার আলোচনা, শুনে যা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ, আপনি উল্টা কেন বলছেন? বুঝি না। মুফাসসিরিনে কেরাম এবার জবাব দিতেছেন, শুনে না। আল্লাহ যেই অর্থে মানুষ বানাইছি বলছেন, ওই মানুষ আর এমনে মানুষ আলাদা। দুনিয়াতে যত মানুষ আছে, মানুষগুলো বিভিন্ন ভাগে বিভক্ত। একদল মানুষ আমরা বংশগত মানুষ, একদল আমরা জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আদম নবীর বংশে আমরা দুনিয়াতে আছি, তিনি আমাদের বংশগত বাবা, তার আমরা বংশগত সন্তান। খুব বুঝেন, আমার আব্বার ঔরসে আমার জন্ম, তিনি আমার জন্মদাতা বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান মানুষ। বুঝেননি বাবারা? ছেড়ে দিব। আর একটা হলো গুণগত মানুষ। ভালো করে বুঝেন, আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। যদি আদমের বংশে জন্ম নিলেই মূল্য হয়, তো ফেরাউন জান্নাত পাবে, সাদ্দাত পাবে, আসলে পাবে না। পাবে? এমনকি আদম নবীর চোখের সামনে কলিজার দুইটা সন্তান, হাবিল আর কাবিল। হাবিল জান্নাতি, কাবিল জাহান্নামী। বাবার সামনে বংশগত পরিচয় মানুষ হলে নাজাত পাওয়া যাবে না, শুধু জন্মগত মানুষ পরিচয়ে নাজাত পাওয়া যাবে না। দুনিয়াও তার বিফল, আখিরাতও বিফল। একমাত্র গুণগত মানুষ আল্লাহর কাছে নাজাত পাবে। এরা দুনিয়ায়ও সফল, পরকালেও সফল। বংশগত মানুষ কি মানুষ? বলেন বলেন। এবার বুঝেন গুণের মানুষ কারে কয়। বুঝাবার আগে একটু উদাহরণ দেই, ভালো করে আমার খেয়াল করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জমিনে সমস্ত মানুষের আসল জায়গা আপনারা। যদিও আল্লাহ আপনাদের নবী বানান নাই, সব নবীদের মা বানাইছেন। আপনাদের এত দাম, এত মূল্য, আমি আলাদাভাবে আপনাদের বয়ান করলে সময় যাবে রে মা। আপনাদের কত মূল্য আল্লাহ দিছেন। আল্লাহর কসম করে বলি, একটা কথা মনে রাখবেন পর্দার আড়ালের মা বোনেরা, ইসলাম, আল্লাহ, রহমতের নবী যেই সম্মান নারীদের দিয়েছেন, দুনিয়ার কোন ধর্মের পণ্ডিত আর কিতাব এই সম্মান নারীকে দিতে পারে নাই। পারে নাই তো পারে নাই, চুপ থাকছে না, অপমান করেছে, অপমান। হিন্দুদের ধর্মের কিতাবগুলো নারীদের উপরে জুলুম করেছে, খ্রিস্টান ধর্মের কিতাবগুলো নারীদেরকে ঠকিয়েছে। একমাত্র নারীদের সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম। বুঝি না, বুঝার চেষ্টাও করি না। এ কারণে ডাক্তার হইয়াও গাদ্দার। তাসলিমা এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, কিন্তু কপাল খারাপ। গুণের মানুষের বড় দাম। গুণের মানুষ বুঝার জন্য উদাহরণটা বুঝেন। এই যে মাইকে কথা বলি, এটা একটা মাউথ। কথাটা যেখান থেকে বের হচ্ছে স্পিকার, মাইক। এই যে মাইক কোম্পানি মাইক বানাইছে, এটা কাজের জন্য না আকামের জন্য? এটা কাজের জন্য।
ভালো করে উসুলটা মূলনীতি মনে রাখবেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজটা ওই বস্তুর গুণ